তালা মারা মোহর মারা অন্তর কোনটা? এই মোহর মারা তালা মারা অন্তরের কথা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন। যেমন আর এক আয়াতে আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চক্ষু এবং তাদের কানের উপর পর্দা ফেলে দিয়েছেন। তো চক্ষু কানের উপর পর্দা কি আর অন্তরের উপর মোহর কি, এটার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা অন্তর উসিবাত বিল ফিতান, প্রত্যেকটা অন্তরের উপর আল্লাহ ফিতনা পাঠায়। প্রত্যেকটা অন্তরের উপর আল্লাহ ফিতনা পাঠায়। যখনই কোনো অন্তর কোনো ফিতনায় পড়ে যায়, বাঁচতে পারে না, ধরা খেয়ে যায়, নুকিতাত ফিহি নুকতাতুন সাওদা, ফিতনায় পড়লেই অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। তারপরে যখন ইস্তাগফারা ওয়া তাবা, যদি অন্তরে কালো দাগ পড়ে যাওয়ার পর বলে ইস এত বড় ভুল করলাম, কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে, তাহলে অন্তর আবার আগের মতো সাদা স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। আর যদি তওবা ইস্তেগফার না করে, কান্নাকাটি না করে, আবারও কোনো ফিতনা আসলো, আবারও গুনাহ করে, এইভাবে গুনাহ বাড়তে থাকে। গুনাহ বাড়তে বাড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কারো বাড়িতে খড়ির চুলায় রান্না করা যে পাতিল আছে, এই পাতিলের তলাটা কেমন কালো, তোমরা এই পাতিলটা উল্টিয়ে দিয়ে দেখবা, পাতিল উল্টিয়ে দেখবা যে পাতিলের তলা কেমন কালো। ধোয়ার আগে, মাজার আগে ওই উল্টানো পাতিলের তলা যেমন কালো, এই মানুষের অন্তর তেমন কালো হয়ে গেছে। বলেন আল্লাহ আমাদের এমন অন্তর থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এটাই হচ্ছে মোহর মারা। এই অন্তরে আর কোনো প্রভাব হয় না, কোরআন পড়লেও প্রভাব নাই, হুজুরের বক্তব্য শুনলেও প্রভাব নাই। এ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই অন্তর খুব ভয়ঙ্কর। আল্লাহ যেন আমাদেরকে এই অন্তর না দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের অন্তরে যেন অন্তত কোরআন পড়লে প্রভাব হয়, পাপ করলে যেন আফসোস হয়, গুনাহ করলে যেন তওবা করার তৌফিক হয়, বলেন আল্লাহুম্মা আমিন। এটা অনুশোচনা থেকে আসে। অন্তর তিন প্রকার। এই যে অন্তর এরকম কালো হয়ে যায়, এটাই হচ্ছে আম্মারা। এটা পরিপূর্ণ শয়তানের গোলাম হয়ে গেছে, একদম ফুল সারেন্ডার শয়তানের সঙ্গে। কেমনভাবে শয়তানের সঙ্গে সারেন্ডার? একে শয়তান যখন যেটা করতে বলে, কোনো প্রকার দ্বিধা ও হিতাহিত জ্ঞান ছাড়াও ওটাই করে। এর না সালাদ ছাড়তে কষ্ট লাগে, এর না সিয়াম ছাড়তে কষ্ট লাগে, এর না জেনা করতে কষ্ট লাগে, এর না সুদ খেতে কষ্ট লাগে, এর না দাড়ি কাটতে কষ্ট লাগে, এর না হারাম খেতে কষ্ট লাগে, এর না কাউকে গালি দিতে কষ্ট লাগে, এর না কারো সম্পদ অন্যায়ভাবে দখল করতে কষ্ট লাগে। কেন? এর অন্তর পরিপূর্ণরূপে কার গোলাম হয়ে গেছে? শয়তানের গোলাম। আম্মারা, আম্মারাতুন বিসসু, একে শয়তান খারাপের আদেশ দেয় আর ও শয়তানের গোলামি কবুল করে নিয়েছে। আপনি আশ্চর্য হবেন, পৃথিবীতে এমনও মানুষ আছে, একজন নিজের অজান্তে শয়তানের গোলাম হয়ে গেছে সেটা আলাদা। পৃথিবীতে এমনও মানুষ আছে যারা স্বেচ্ছায় শয়তানের গোলামি করে, জেনে বুঝে শয়তানকে সন্তুষ্ট করতে চায়, শয়তানের ইবাদত করতে চায়। যেমন এই যে ট্রান্সজেন্ডারটা সম্পূর্ণরূপে শয়তানের প্রজেক্ট। এর মধ্যে যারা যারা যুক্ত, এরা সবগুলো হচ্ছে 100% শয়তানের গোলাম। এদেরকে শয়তান বলে যে তুই পেশাব পায়খানা পরিষ্কার না করে, অজু গোসল না করে 15 দিন থাক। ও 15 দিন অজু নাই, গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, 15 দিন 20 দিন এইভাবেই নিকৃষ্ট পশুর মতো জীবনযাপন করছে। মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নেমে গেছে। আরেকটা অন্তর কি? লাওয়ামা, যেটা বেশিরভাগ আমাদের মতো যারা, অন্তত আজকে আমরা মসজিদে এসেছি, তার অন্তরে চুল পরিমাণ অনুশোচনা আসে বলে মসজিদে এসেছে। এটা নাফসে লাওয়ামা। এর ভালো হওয়ার সম্ভাবনা আছে, এটার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। এ গুনাহ করে আবার আফসোস করে,
কোরআন পড়লে আবার চোখ দিয়ে পানি বের হয়। কোরআনের এই ক্ষমতা আছে, পড়লে চোখ দিয়ে পানি বের হবে। এই পাওয়ার, এই সক্ষমতা কোরআনের আছে। এটা আল্লাহ কোরআনকে দিয়েছে। এর কোনো ধর্মীয় দিনী অনুষ্ঠানের আলোচনা শুনলে অন্তরে আফসোস হয়। এটাই নাফসে লাওয়ামা। আর সর্বোচ্চ স্তরের আত্মা হচ্ছে নাফসে মুতমাইন্নাহ, যারকে শয়তান কোনো মতেই কাবু করতে পারে না। এটা হচ্ছে নাফসে মুতমাইন্নাহ। এর অন্তর পরিপূর্ণরূপে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত। এই নাফসে মুতমাইন্নার ব্যাখ্যা সচক্ষে আমি দেখেছি করোনার সময়। কেমনে সেটাও বলি। প্রথম দিকে আইসিইউ ইউনিটগুলোতে বা করোনার জন্য বিশেষায়িত যে ইউনিট ছিল সেগুলোতে তেমন প্রয়োজন পড়েনি, যাওয়া হয়। কিন্তু মধ্যেখানে যখন আমার দাদি অসুস্থ হলেন তখন ওখানেই পড়ে থাকা লেগেছে, যেখানে প্রত্যেক দিন 15-20টা করে লাশ বের হচ্ছে, মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে চোখের সামনে, শত শত মানুষ। তো ওই করোনার ইউনিটগুলোতে যখন রাউন্ডে দিতাম, রাজশাহী মেডিকেলের কথা বলছি, তখন বোঝা যেত যে একদল মানুষ ছটপট করতেছে বাঁচার জন্য। হ্যাঁ, বাঁচতে হবে, কিন্তু সে মৃত্যুকে ভয় পাচ্ছে। কেন? সে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পরিপূর্ণ প্রস্তুত নয়, তাকে এনিওয়ে বাঁচতে হবে। আর আমার দাদি আমাকে বলতেছে যে তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি মারা যাব। মানে ওনার জীবিত থাকার কোনো ইচ্ছাই নাই, একদম সজ্ঞানে স্বেচ্ছায়। মানে উনি পরিপূর্ণ প্রস্তুত ওনার প্রতিপালকের সাথে সাক্ষাতের জন্য। তো নাফসে মুতমাইন্নাহ ওই নাফস যে পরিপূর্ণ তার প্রতিপালকের সাথে সাক্ষাতের জন্য। এখন আমরা পরিপূর্ণ প্রস্তুত কিনা যে এখন আমরা মারা গিয়ে আল্লাহর সাথে দেখা করব? যদি পরিপূর্ণ প্রস্তুত না হয় তাহলে আমাদের নাফসে মুতমাইন্নাহ নয়, নাফসে লাওয়ামা। নাফসে মুতমাইন্নাহ যে 24 ঘন্টার যে কোনো সময় পরিপূর্ণ প্রস্তুত তার প্রতিপালকের সাথে সাক্ষাতের জন্য। তার কোনো মৃত্যু ভয় নাই, তার বাঁচলেই কি তার মরলেই কি সমান, তার দুনিয়ায় কি তার পরকালে কি সমান। যেমন সাহাবীরা ছিলেন। তো আমরা আলোচনা করছিলাম যে এই কোরআন মানুষের অন্তরকে প্রভাবিত করে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়, ঠান্ডা হয়, প্রশান্তি পায়। কোরআন পড়লে এবং কোরআন বুঝলে। তাহলে কোরআনের যে ব্যতিক্রম দিকগুলো আমরা আলোচনা করলাম, যে কোরআনের সাথে মুসলিম উম্মার ভাগ্য নির্ধারিত, কোরআন পরকালের জন্য আমাদের জন্য বিপক্ষে সাক্ষী দিবে, এটা ভয়ঙ্কর। কোরআনের বরকতি রমাজানের বরকত, কোরআনের বরকতি লাইলাতুল কদরের বরকত। কোরআন মানুষের অন্তরকে প্রশান্তি দিতে পারে, প্রভাবিত করতে পারে, নরম করতে পারে, চামড়া শিউরে তুলতে পারে, পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, কাঁপিয়ে দিতে পারে। এটা বৈশিষ্ট্য কোরআনের। এই জন্য প্রত্যেক বাড়িতে প্রত্যেক মুসলিমের উচিত প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায়, আর রমাজানে সবচেয়ে বেশি, ব্যস্ততাকে কমিয়ে কোরআনের পিছনে সময় দেওয়া, কোরআন বোঝার পিছনে, কোরআন শিখার পিছনে, কোরআন অনুভব করার পিছনে। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো কোরআন থেকে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য উপরে কি আওয়াজ যায় না? উপরে আওয়াজ গেলে এত হইচই হচ্ছে কেন? আমার তো মনে আওয়াজ যায় না। হ্যাঁ, ও
অবশ্যই কোনো সমস্যা হচ্ছে, না হলে তো এরকম আওয়াজ হওয়ার কথা নয়। তো আমরা আজকে কোরআন থেকে কিছু জিনিস তুলে ধরব। তো আমাদের প্রথম টপিক থাকবে সূরা ফাতিহা। আমরা যে আমাদের ৫ ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এটা সূরা ফাতিহার গুরুত্ব। আর এক হাদিসে সূরা ফাতিহার গুরুত্ব তুলে ধরতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা উনজিলাত সূরাতুন ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর। পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যার মতো সূরা ইনজিলে অবতীর্ণ হয়নি, তাওরাতে অবতীর্ণ হয়নি, জাবুরে অবতীর্ণ হয়নি, সুহফে ইব্রাহিমে অবতীর্ণ হয়নি। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে বলেছেন উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের সারমর্ম, সার নির্যাস। আর লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না।